সুপ্রভাতম ছাত্ররা, আমরা আজকে আলোচনা করব বৃহৎ আরণ্যকের বিষয়ে। বৃহৎ আরণ্যক বিষয়ে প্রথম ক্লাসে আমি একটা আলোচনা করেছিলাম, যেখানে বৃহৎ আরণ্যক উপনিষদ এর প্রেক্ষাপট আলোচনা করছিলাম, কোন বেদের উপনিষদ সে কথা আলোচনা করছিলাম, কতটা অধ্যায় আছে তাও আলোচনা করছিলাম। তারপরে এটাও আলোচনা করছিলাম যে আমাদের সিলেবাসে কি কি আছে। নিশ্চয়ই মনে থাকবো যে আমাদের সিলেবাসে বৃহৎ আরণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণ এবং পঞ্চম ব্রাহ্মণ রয়েছে। অর্থাৎ আমাদের পাঠ্য বিষয়ে বৃহৎ আরণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ এবং পঞ্চম ব্রাহ্মণ। এই চতুর্থ এবং পঞ্চম ব্রাহ্মণে এবং চতুর্থ ব্রাহ্মণে কি আলোচনা করা হয়েছিল, পঞ্চমে কি ছিল, এগুলোও আমি আলোচনা করেছি। চতুর্থ ব্রাহ্মণে আত্মার স্বরূপ, আত্মার উৎক্রমণ আলোচিত হয়েছে, এটাও বলেছি আমি আগে। এবং পঞ্চম ব্রাহ্মণে অমৃতত্ব প্রাপ্তির উপায় আলোচিত হয়েছে বলে বলেছি। এখানে কিন্তু একটা কথা আমি উল্লেখ করেছিলাম না গত আলোচনায়, সেটা হলো চতুর্থ ব্রাহ্মণ, চতুর্থ অধ্যায়ের যে চতুর্থ ব্রাহ্মণ এবং পঞ্চম ব্রাহ্মণ, এই দুটো নাম আছে। এই নাম দুটো কিন্তু মনে রাখতে লাগবে তোমাদেরকে। চতুর্থ অধ্যায়ের অর্থাৎ বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের নাম হলো শারীরক ব্রাহ্মণ। তার নামটা কি? শারীরক ব্রাহ্মণ। এবং পঞ্চম ব্রাহ্মণের নাম হলো মৈত্রেয়ী ব্রাহ্মণ। নাম দুটো মনে রাখো, আবার রিপিট করছি। চতুর্থ ব্রাহ্মণের নাম হলো শারীরক ব্রাহ্মণ, পঞ্চম ব্রাহ্মণের নাম হলো মৈত্রেয়ী ব্রাহ্মণ। এখন আমরা সংক্ষেপে আলোচনা করি চতুর্থ ব্রাহ্মণকে কেন শারীরক ব্রাহ্মণ বলা হয়, পঞ্চম ব্রাহ্মণকে কেন মৈত্রেয়ী ব্রাহ্মণ বলা হয়। শারীরক শব্দটি কেমন সৃষ্টি হয়েছে, তার ব্যুৎপত্তি কি? শরীর ভব শারীরক, আর শরীরে যে থাকে সে হলো কে? শারীরক। শরীরে কি থাকে না, দর্শন শাস্ত্রে শরীরে থাকে কি? আত্মা। আত্মার অবস্থান কোথায় আছে? হৃৎপদ্মে আত্মার অবস্থান। এবং হৃৎ কোথায় না? শরীরে। তাই শরীরে যেহেতু আত্মার অবস্থান, অতএব আত্মাকে বলা হয় শারীরক। এবং যেহেতু আত্মার স্বরূপ, আত্মার উৎক্রমণ অর্থাৎ আত্মা বিষয়ক চর্চা রয়েছে বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণে, তাই বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণের নাম হলো কি? শারীরক ব্রাহ্মণ। এখন আমরা আলোচনা করি পঞ্চম ব্রাহ্মণ। পঞ্চম ব্রাহ্মণের নাম কি বলেছিলাম? মৈত্রেয়ী। পঞ্চম ব্রাহ্মণের নাম কি ছিল? মৈত্রেয়ী। পঞ্চম ব্রাহ্মণে যাজ্ঞবল্ক্য এর দুই পত্নী, যাজ্ঞবল্ক্য ঋষির দুই পত্নী ছিলেন। একজন হলেন মৈত্রেয়ী, আর একজনের নাম কাত্যায়নী। যেহেতু বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অধ্যায়ের পঞ্চম ব্রাহ্মণে যাজ্ঞবল্ক্য পত্নী মৈত্রেয়ীকে অমৃতত্ব প্রাপ্তির উপায় বিষয়ক জ্ঞান প্রদান করেছেন, তাই পঞ্চম ব্রাহ্মণের নাম হয়েছে মৈত্রেয়ী ব্রাহ্মণ। এভাবে আমরা দেখলাম আমাদের পাঠ্যস্থিত
চতুর্থ এবং পঞ্চম ব্রাহ্মণের নাম। চতুর্থের নাম শারীরক ব্রাহ্মণ, পঞ্চমের নাম মৈত্রেয়ী ব্রাহ্মণ। এখন আমরা বৃহদারণ্যক উপনিষদের টেক্সট শুরু করার আগে কিছু টেকনিক্যাল টার্ম, পারিভাষিক শব্দগুলো সম্বন্ধে আমাদেরকে একটু জ্ঞান রাখতে লাগবে। সেটা কি না, মুখ্যত বৃহদারণ্যক উপনিষদের বক্তা হলেন ঋষি যাজ্ঞবল্ক্য, এবং চতুর্থ ব্রাহ্মণে ঋষি যাজ্ঞবল্ক্য জনককে আত্মা বিষয়ক জ্ঞান প্রদান করছেন চতুর্থ ব্রাহ্মণে। ওকে, এবং পঞ্চম ব্রাহ্মণে যাজ্ঞবল্ক্য অমৃতত্ব প্রাপ্তির জ্ঞান দিচ্ছেন কাকে? পত্নী মৈত্রেয়ীকে। এই আত্মতত্ত্বের জ্ঞানের প্রসঙ্গে কিছু পারিভাষিক শব্দ রয়েছে যেগুলোকে পড়ার আগেই আমাদেরকে বুঝে নিতে লাগবে। সেগুলো কি কি? শরীরের প্রকারভেদ। প্রথম হলো শরীরের প্রকারভেদ, অর্থাৎ শরীর কত প্রকার। দর্শন শাস্ত্রে শরীর কত প্রকার? শরীর হলো স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, আরেকটি হলো কারণ শরীর। তাহলে স্থূল শরীর, তারপরে হলো সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, তৃতীয় হলো কারণ শরীর। স্থূল শরীর বললে আমরা কি বুঝি? না হাত, পা, কান, নাক ইত্যাদি অঙ্গযুক্ত যে শরীর আমরা দেখি, সচক্ষুতে যাকে দেখতে পারি যে শরীরটাকে, তাকেই বলা হয় কে? স্থূল শরীর বলা হয়। এই স্থূল শরীর বা এই স্থূল শরীরে 17টি তত্ত্ব রয়েছে। 17 সপ্তদশ তত্ত্বাত্মক এই সপ্তদশ তত্ত্বাত্মক হলো সূক্ষ্ম শরীর, স্থূল শরীর নয়, সূক্ষ্ম শরীর। স্থূল শরীর হলো আমরা হাত, নাক, চক্ষু এই সমস্ত নিয়ে যে শরীরটা আমাদের গঠিত হয়েছে তাকে বলা হয় কি? স্থূল শরীর। এবং সূক্ষ্ম শরীর বা যাকে বলা হয় লিঙ্গ শরীর, সেই সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর 17টি তত্ত্বকে নিয়ে গঠিত হয়েছে। সপ্তদশ তত্ত্বাত্মক এই সূক্ষ্ম শরীর বলে বলা হয়েছে। সেই 17টি তত্ত্ব কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কে কে? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টিকে বলা হয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। পঞ্চ কর্মেন্দ্রিয় कैसे? बाक, पाणी, पाद, पायु, उपस्थ, एके बोला है पंच कर्मेंद्रिय। पंच प्राण, 5টি प्राण रयेছে। কি সেগুলো? प्राण, अपान, व्यान, उदान, समान। তাহলে 17টি তত্ত্বের মধ্যে আমরা 15টি তত্ত্ব আলোচনা করলাম। সূক্ষ্ম শরীরের 17টি তত্ত্বের মধ্যে আমরা 15টি আলোচনা করলাম। সেগুলো কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ। আর বাকি থাকলো 2টি, সে কি? মন আর বুদ্ধি। মন আর বুদ্ধি। এই 17টি তত্ত্বকে নিয়ে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর গঠিত হয়ে থাকে। তাহলে আমরা এই আলোচনায় জানলাম যে শরীর কত প্রকার? 3 প্রকার। স্থূল শরীর, সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর এবং কারণ শরীর। স্থূল শরীর যেটা আমরা সচক্ষুতে দেখতে পারি, যে শরীরটাকে হাত পা নিয়ে,
এবং সূক্ষ্ম শরীর হলো 17টি তত্ত্বকে নিয়ে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণা, মন আর বুদ্ধি একে নিয়ে গঠিত হয়ে থাকে। এইগুলো শরীরের প্রকারভেদের বিষয়। দ্বিতীয় আমরা আসি কোষত্রয়ম, 3টি কোষ আছে। কি কি সেগুলো? বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ। এই 3টি হলো কি কোষ। বিজ্ঞানময় কোষ যেটাকে আমরা বলি, সেই কাকে নিয়ে গঠিত বিজ্ঞানময় কোষ? না পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বুদ্ধি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বুদ্ধি একে নিয়ে গঠিত হয় কে? বিজ্ঞানময় কোষ। মনোময় কোষ কাকে নিয়ে গঠিত? পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং মনকে নিয়ে মনোময় কোষ। প্রাণময় কোষ কাকে নিয়ে গঠিত? পঞ্চ প্রাণা এবং পঞ্চ কর্মেন্দ্রিয় একে নিয়ে প্রাণময় কোষ গঠিত হয়। অত সূক্ষ্ম শরীরম এতেষাং কোষানাম সমষ্টি। এই যে সূক্ষ্ম শরীর আমরা একটু আলোচনা করলাম, এই সূক্ষ্ম শরীরও এই সমস্ত কোষত্রয়, এই 3টি কোষের সমষ্টি। কোন 3টি কোষ? না বিজ্ঞানময় কোষ, মনোময় কোষ এবং প্রাণময় কোষের সমষ্টি হলো কে? সূক্ষ্ম শরীর। এবং তৃতীয় কথা আমাদেরকে জানতে লাগবো, অবস্থা চতুষ্টয়। 4টি অবস্থা রয়েছে মানব শরীরের। মানবের 4টি অবস্থা রয়েছে: জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তুর্য। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুর্য, এই 4টি অবস্থা রয়েছে। তাহলে এইগুলো ছিল পড়ার আগে, এগুলো ছিল কি টেকনিক্যাল, অর্থাৎ এগুলো না জানলে না হবে। এখন আমরা 4র্থ অধ্যায় পড়ার আগে তার প্রেক্ষাপটটা একটু জানি, তার বিষয়বস্তুটা কি। যাজ্ঞবল্ক্যকে রাজা জনক প্রশ্ন করলেন, মনুষ্যের বা মানবের শক্তি কি? হোয়াট ইজ দি লাইট অফ এ ম্যান? মানবের শক্তি, মানবের শক্তির উৎস কি? এর প্রশ্নের সমাধানে যাজ্ঞবল্ক্য বললেন, আমরা কিন্তু 4র্থ অধ্যায় শুরু করছি না, 3য় অধ্যায়ের কথাবস্তু আমি পূর্ব পাঠের রূপে বা প্রেক্ষাপটের, 4র্থ অধ্যায়ের প্রেক্ষাপটের রূপে আমি 3য় ব্রাহ্মণের কথা আলোচনা করছি। তো ঋষি যাজ্ঞবল্ক্যকে জনক প্রশ্ন করলেন, হোয়াট ইজ দ্য লাইট অফ এ ম্যান? অর্থাৎ মানব জীবনের উৎস কি? আলোকের উৎস, জীবনের উৎস কি? তো যাজ্ঞবল্ক্য উত্তর দিলেন, সূর্য। সূর্য হলো মানব জীবনের উৎস, মানব জীবনের উৎস। তো তখন যাজ্ঞবল্ক্য প্রশ্ন করলেন, যখন সূর্য থাকে না তাহলে তখন কে উৎস? মানব জীবনের উৎস কে? না চন্দ্র। আবার প্রশ্ন করলেন, যখন সূর্যও থাকে না, চন্দ্রও থাকে না, তখন কে উৎস? না অগ্নি। যখন সূর্য অস্ত হয়ে যায়, চন্দ্রও থাকে না, তখন কে মানবের উৎস? না সাউন্ড, অর্থাৎ শব্দ। তারপরে তিনি জিজ্ঞেস করলেন, যখন সূর্যও থাকে না, চন্দ্রও থাকে না, অগ্নিও থাকে না, শব্দও থাকে না, তখন মানবের উৎস কি? মানব জীবনের উৎস, জীবনের উৎস কি? না জীবনের উৎস হলো সেলফ, অর্থাৎ জীবাত্মা বা আত্মা। তো এভাবে তিনি বললেন যে মানব জীবনের শক্তির উৎস হলো কি? আত্মা। এখানে আত্মা কিন্তু দর্শন শাস্ত্রে জীবাত্মা এবং পরমাত্মা দুটো বলা হয়, কিন্তু যেহেতু বৃহদারণ্যক উপনিষদ অদ্বৈত বেদান্তের একটি গ্রন্থ,
তাই এরা বিশ্বাস করে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে কোনো ভেদ নাই, জীবাত্মাই পরমাত্মার অংশ, জীবাত্মা পরমাত্মা অভেদ, এক। তাই জীবাত্মা হোক বা আত্মা হোক, সেই আত্মা হলো মানবের জীবনের উৎস বলে যাজ্ঞবল্ক্য বললেন কাকে? জনককে। তখন জনক প্রশ্ন করলেন, আত্মা কি? তারপরে এই আত্মা কি প্রশ্নের সমাধানে তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে, যাজ্ঞবল্ক্য জনককে বিভিন্ন উদাহরণ দিয়ে বুঝাইলেন যে আত্মা কি। এর পরের প্রশ্ন হলো যে যখন শরীর মৃত্যুমুখগামী হয় তখন আত্মার কি অবস্থা হয়? প্রশ্নটি খুবই তাৎপর্যপূর্ণ। জনক প্রশ্ন করলেন যে হে যাজ্ঞবল্ক্য, যখন শরীর অবসীন্ন হয়, জরাজীর্ণ হয়, যখন মানুষ মৃত্যুমুখগামী হয়, তার শরীর যখন দুর্বল হয়ে যায়, রোগাকীর্ণ হয়ে যায়, মৃত্যুমুখগামী হয়, তখন সেই শরীরে স্থিত আত্মার কি অবস্থা হয়, কোথায় যায়, কেমন যায়, কি হয়, এই সমস্ত প্রশ্ন উত্থাপিত করলেন জনক যাজ্ঞবল্ক্যের সামনে। এই যে মৃত্যুমুখগামী শরীরের স্থিত আত্মার কি অবস্থা হয়, এই কথাই বর্ণনা করা হয়েছে কোথায়? আমাদের পাঠ্য বিষয় 4th অধ্যায়ের 4th ব্রাহ্মণে। তাই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মূলম লেখা আছে, এক লেখা আছে 1, এটা হলো প্রথম কাণ্ডিকা। যেমন আমরা নাটকগুলোকে প্রথম শ্লোক, দ্বিতীয় শ্লোক, তৃতীয় শ্লোক বলি, সেভাবে দর্শন শাস্ত্রে এগুলোকে বলা হয় প্রথম কাণ্ডিকা। তো আমরা পড়ি, দেখি কি প্রথম কাণ্ডিকা কি হয়, আত্মার কি হয় যখন শরীর মৃত্যুমুখগামী হয়, আত্মার কি অবস্থা হয়, কি বলছেন যাজ্ঞবল্ক্য আমরা একটু দেখি। यत्रायम आत्मा अवल्यम नित्य सम्मोहमिव नित्य अथेन मेते प्राणा अभिसमायन्ति स एतास्तेजमात्रा समभ्यदधान हृदयम अन्नुक्रामति स यत्रेष चाक्षुषः पुरुषः परां पर्यावर्तते अथा रूपज्ञो भवति। কি বলা হচ্ছে দেখো, स यत्रायम आत्मा अवल्यम नित्य, अयम आत्मा এই আত্মা, অবল্যম বলহীনত্বম নিত্য, অর্থাৎ যখন এই আত্মা কি শরীর কি হয়, বলশূন্য হয় মৃত্যুকালে, শরীরের মৃত্যুকালে। অবল্যম বলহীনত্বম নিত্য, অর্থাৎ শরীরের মৃত্যুকালে বলহীনত্ব অবস্থাকে প্রাপ্ত করে কি করেছে? সম্মোহম নেতি, অর্থাৎ সম্মোহ অবস্থাকে প্রাপ্ত করে প্রাণা অভিসমায়ন্তি, সেই আত্মার দিকে সব প্রাণ কি আছে না আগমন করে থাকেন। এবং শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়গুলো যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই সমস্ত জ্ঞানেন্দ্রিয় তাদের শক্তিকে হারিয়ে বসে, অর্থাৎ চক্ষু দেখতে পারে না, কর্ণ শুনতে পারে না, নাক আঘ্রাণ করতে পারে না, জিহ্বা রসাস্বাদন করতে পারে না, ত্বক স্পর্শ অনুভব করতে পারে না, অর্থাৎ সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো নিজে নিজের শক্তি হারিয়ে বসে। হারিয়ে বসে কি হয় না, সমস্ত শক্তিগুলো চলে আসে কি প্রাণের দিকে, হৃৎপদ্মে স্থিত। আত্মা কোথায় আছে? হৃৎপদ্মে, হৃৎকমলে। এবং এই আত্মাকে তার চতুর্পার্শ্বে কে আছে? 17টি তত্ত্ব,
পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণা এবং মন এবং বুদ্ধি, এর দ্বারা পরিবেষ্টিত হয়ে আছে কি আত্মা। যখন শরীর মৃত্যুমুখগামী হয় তখন এই জ্ঞানেন্দ্রিয়গুলো নিজে নিজের শক্তিকে হারিয়ে বসেন এবং সবাই আত্মার দিকে চলে আসেন। সো এত্তি স্তেজ মাত্রা সমবিদধান হৃদয়ম এব অন্নাক্রামতি, সবাই হৃদয়ের দিকে চলে আসেন। স যত্রেশ চাক্ষুষ পুরুষ পরাং পর্যাবর্ততে অথা রূপজ্ঞ ভবতি, যেহেতু চক্ষু থেকে চক্ষুর শক্তি চলে যায় তখন চক্ষু কিছু দেখতে পারে না। অরূপজ্ঞ ভবতি, রূপকে সে দেখতে পারে না। কর্ণ শব্দ শ্রবণ করতে পারে না। নাসিকা আঘ্রাণ করতে পারে না। জিহ্বা রসাস্বাদন করতে পারে না। ত্বক স্পর্শ অনুভব করতে পারে না। এভাবে যখন শরীর দুর্বল হয়, যখন শরীর মৃত্যুমুখগামী হয়, তখন এই সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো নিজ নিজের শক্তিকে হারিয়ে বসে সবাই একাকার হয়ে যায়। সবাই চলে আসেন কোন দিকে? হৃদয়ের দিকে, হৃৎপর্মের দিকে, আত্মার দিকে চলে আসে। এরপরে দেখব আগামী ক্লাসে যে আর কি বলছেন যাজ্ঞবল্ক্য, আত্মা কি হয়। তখন আমরা একটুই কথা বুঝলাম, যখন শরীর মৃত্যুমুখগামী হয় তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে যায়, শক্তিশূন্য হয়ে যায়। শক্তিশূন্য হয়, শক্তি কোন দিকে চলে আসে? সে তার শক্তিগুলো না হৃৎপদ্মের দিকে চলে আসে। এবং হৃৎপদ্মে কে আছে? না আত্মা রয়েছে। আত্মাকে কে পরিবেষ্টিত করে আছে? না 17টি তত্ত্ব। সেগুলো কি কি? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণা, মন এবং বুদ্ধি। আজকের আলোচনা অতটুক থাক। আগামী ক্লাসে আবার এই প্রথম কাণ্ডিকা থেকে আমরা আলোচনা করব।